فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم الحمد لله সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান মুরব্বিয়ান আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনাদেরকে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই পবিত্র মাসে পুরো একটি বছর পর পুনরায় তিনি আমাদেরকে রমজান মাসের প্রথম জুমআয় প্রথম শুক্রবারে তিনি আমাদেরকে মসজিদে একসাথে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান মুরব্বিয়ান আমরা লক্ষ্য করে দেখতে পারবো আমাদের ডানে বামে অনেকগুলি মানুষই গত এক বছরে মারা গিয়েছে যারা গত রমজানে আমাদের সাথে তারাবির নামাজ আদায় করেছে আমাদের সাথে মসজিদে এসে জুমার নামাজ পড়েছে আজকে তারা দুনিয়াতে নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেককে নাজাত দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকেও নিয়ে যেতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে ভালোবেসে তিনি আমাদেরকে এখনো সুযোগ দিয়েছেন জান্নাত কামায়ের জন্য তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন হায়াত তিনি আমাদেরকে দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে হলো পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার রমজান হলো রহমতের মাস মাগফিরাতের মাস কল্যাণের মাস পৃথিবীতে যে সমস্ত কাজ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সন্তুষ্টি লাভ করা যায় তার মাঝে অন্যতম একটি হলো এই রমজানের রোজা পৃথিবীতে যে সমস্ত কাজ করে জান্নাতে যাওয়া যায় তার মাঝে অন্যতম একটি হলো রোজা আমলের জিন্দেগিতে দাসত্বের জিন্দেগিতে রোজার মতো অন্য কোনো আমল এত গুরুত্ব নেই যেটা ধারাবাহিক আলোচনা শোনার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে রোজার গুরুত্ব কতটুকু বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা মানুষদেরকে এবং জিনদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত আর বندگی করার জন্য আমরা যেন সহজে জান্নাতে যেতে পারি আমরা যেন আমাদের গুনাহগুলিকে ক্ষমা করাতে পারি সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশাল বড় একটি অফার দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত দিলেন আমাদের ক্ষমার জন্য
আমরা যারা ক্ষমা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুযোগ করে দিলেন যে যাও পুরা রমজান মাস দিয়ে দিলাম, এবার তোমরা ক্ষমা নাও। তাও যদি না পারো, নবীজি বলেন তাহলে শবে কদরের রাত্রে তোমরা ক্ষমা নাও। তাও যদি না পারো তাহলে তোমাদের মতন পুরা কপাল আর দুনিয়াতে নেই। রমজান মাস হলো আযাবের মাস, গজবের মাস, অভিশাপের মাস, লানতের মাস। কিভাবে? ধারাবাহিক আলোচনা শুনতে থাকেন, বুঝতে পারবেন। রমজান শুধুমাত্র রহমত আর মাগফিরাত আর নাজাত কল্যাণের মাসই নয়, এগুলি তো আছেই, তবে কারো কারো জন্য আযাব, গজব আর লানতের মাস। ধারাবাহিক আলোচনা শোনার মাধ্যমে বুঝতে পারবেন। আমরা দুনিয়াবি হাইসিয়তে দেখি বিভিন্ন সিম কোম্পানির পক্ষ থেকে বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল তারা বিভিন্ন অফার দেয় যে 3 দিনের জন্য এত জিবি এমবি ফ্রি, আজকে ওইটা থেকে ওইটা পর্যন্ত সারাদিন ফোনে কথা বললে ফ্রি, তারা অফার দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো একটা মাস ব্যাপী তিনি আমাদেরকে অফার দিয়ে দিলেন, আমরা যেন এই অফার গ্রহণ করে নাজাত পেতে পারি, জান্নাত পেতে পারি। তারপরে যদি আমরা না পারি তাহলে আমাদের মতন পুরা কপাল আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহ পাক চায় আমরা যেন জান্নাতে চলে যাই। তো দুনিয়ার মানুষ, বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আমি দেখি হাদিস উল্লেখ করতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের দিন আমার উম্মতের ভিতর 73টি কাতার হবে। একটি দল যাবে জান্নাতে আর বাকি 72টা কাতারের দল কোথায় যাবে? জাহান্নামে। তাহলে কি জান্নাতের লোক বেশি না জাহান্নামের লোক বেশি? জাহান্নামের লোক বেশি। ওই 72টা কাতারের ভিতর কি নামাজ রোজা তারা থাকবে না? থাকবে। নামাজও থাকবে, রোজাও থাকবে, তারাও থাকবে, তারাও জাহান্নামে যাবে। কিভাবে? শুনতে থাকেন আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বলতেছেন প্রতি 1000-এ 999 জন যাবে জাহান্নামে, 1 জন যাবে জান্নাতে। তাহলে জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? জাহান্নামের সংখ্যা বেশি। আচ্ছা, তাহলে জাহান্নামের সংখ্যা যদি বেশি হয় তাহলে এবার একটা প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানালেন কয়টা? 7টা। কয়টা? 7টা। জান্নাত কয়টা? 8টা। কেন? হিসাব উল্টাপাল্টা হলো না? যেহেতু বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, তাহলে তো আল্লাহ তাআলার উচিত ছিল জাহান্নামকে বেশি করে বানানো। আর জান্নাতে মানুষ যেহেতু কম যাবে, তাহলে জান্নাতটা ছোট করে বা আরো কম বানানোর দরকার ছিল, কারণ জান্নাতে তো অল্প কয়েকজন যাবে, জাহান্নামে তো বেশি যাবে, জাহান্নামটা তাহলে আরো বেশি করে বানানোর দরকার ছিল। কেন বানালেন না? তাফসীর ইবনে কাবিরের ভিতর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন চায় প্রতিটা মানুষ যেন জান্নাতে যেতে পারে, কেউ যেন জাহান্নামে না যায়। যার কারণে আল্লাহ তাআলা তিনি জাহান্নামের থেকে জান্নাতকে আরো বেশি করে বানিয়ে রাখছেন, বান্দারা যেন জান্নাত যেতে পারে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 মাস ব্যাপী একটা বিশাল বড় অফার দিয়ে দিলেন, মানুষগুলো যেন এই জান্নাতে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ঈমানদারেরা, হে দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তোমরা যারা আমি আল্লাহকে রব বলে, প্রতিপালক বলে বিশ্বাস করো, তোমাদেরকে বলতেছি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। রোজা অর্থ কি? এটা রমজান মাস। হাদিসের পরিভাষায় নবীজি বলেন সাইয়্যিদুশ শুহুর, বাকি 11 মাসের সরদার হলো এই রমজান মাস। ফাদ্দালা জামানান আলা জামান ওয়া ফাদ্দালা মাকানান আলা মাকান। আল্লাহ পাক রব্বুল আলামিনের বৈশিষ্ট্য হলো তিনি এক বস্তুর উপর অন্য বস্তুকে প্রাধান্য দেন, শ্রেষ্ঠত্ব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মানুষের উপর অপর মানুষকে, এক দিনের উপর অন্য দিনকে তিনি প্রাধান্য দেন। আমরা এখানে যারা আছি সকলেই এক মর্যাদার মানুষ নই। দুনিয়াতে যে সমস্ত মাস আছে 11 মাস, প্রতিটি মাস মর্যাদার দিক দিয়ে সমান নয়। সাইয়্যিদুশ শুহুর, এই মাসের ভিতরে সম্মানিত মাস হলো রমজান মাস।
রমজান শব্দের অর্থ হলো রামিম গদ থেকে এসেছে। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, আগুন লাগিয়ে ছারখার করে দেওয়া। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জ্বালিয়ে দেওয়া হবে? ফেরেশতারা কি দুনিয়াতে এসে আগুন লাগিয়ে দিবে? নবীজি বললেন না। নবীজি উদাহরণ দিলেন, যেমনি ভাবে শুকনো খড়কুটাকে, শুকনো কাঠকে আগুন পুড়িয়ে ছারখার করে দেয়, ছাই বানিয়ে ফেলে, তদ্রূপ ভাবে এই রমজান মাস আসার পর মানুষের গুনাহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত মাগফিরাত নামক আগুন মানুষের গুনাহগুলিকে পুড়িয়ে ছারখার করে দিয়ে মানুষকে পুত পবিত্র বানিয়ে দিবে, মানুষকে জান্নাতে যাওয়ার উপযোগী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিয়াম শব্দের অর্থ কি? নবীজি বললেন, সিয়াম মানে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ঈমানের সাথে ওয়া ইহতিসাবান এবং সওয়াবের সাথে সমস্ত পানাহার থেকে, স্ত্রীর সাথে মিলিত হওয়ার থেকে, এই সমস্ত যাবতীয় কাজ থেকে বিরত থাকাকে বলা হয় সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হে দুনিয়ার মানুষ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। তারপর বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী মানুষের উপর, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর যেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা তো দ্রুপভাবে তত অনুযায়ী তোমাদের উপরেও ফরজ করে দিলাম। শুধুমাত্র আমাদের উপর রোজাকে ফরজ করেছে বিষয়টা এমন নয়, অন্যান্য নবীদের উম্মতের উপরে রোজা ফরজ ছিল, তবে এই মাসব্যাপী রমজান মাসে নয়, এক এক নবীর উপরে এক এক সময়। কোন নবীর উম্মতের উপরে বৎসরে একদিন রোজা, কোন নবীর উম্মতের উপরে বৎসরে 2 দিন রোজা, নিয়ম ভিন্ন ছিল। শুধু তাই নয়, বর্তমানেও আপনি যে ধর্মেরই যান, প্রত্যেক ধর্মেই রোজা আছে। হিন্দুদের ধর্মেও রোজা আছে, খ্রিস্টানদের ধর্মেও রোজা আছে, প্রতিটা ধর্মে রোজা আছে। তবে আমাদের মতো রমজান মাসে না, তারা বিভিন্ন নিয়মে তাদের ধর্ম অনুযায়ী তারাও রোজা রাখে। তার মানে রোজা ছাড়া কোনো ধর্ম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী উম্মতের উপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এই কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা দুটি মেসেজ আমাদেরকে বলে দিচ্ছেন, দুটি মেসেজ দিচ্ছেন। কি? এক নম্বর হলো, হে বান্দারা, এটা আমার একটা প্রিয় আমল, যার কারণে তোমাদের আগে যে সমস্ত নবীদের উম্মত ছিল তাদের উপরে আমি এই আমলটা রেখেছিলাম, সুতরাং এই আমলটা আমি কত পছন্দ করি সেটা তোমরা এই কথার মাধ্যমে বুঝতে পারবে। দ্বিতীয়ত হলো, আমরা যেন ভয় না পেয়ে যাই যে হাই হাই পুরো একটা দিন আমরা না খেয়ে থাকবো, আমাদের কষ্ট হবে, আমরা মারা যাব, আমাদের রোগ ব্যাধি হবে, এই ভয় যেন না পাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজ দিয়ে দিচ্ছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও দিয়েছিলাম, তারা মরে নাই, তাদের রোগ হয় নাই, তারা ভয় পায় নাই, সুতরাং তোমরাও ভয় পেও না, এখানে ভয়ের কোনো কিছু নেই। যদি রাখতে পারি, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি রাখি কি হবে এখন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। এই রোজার উদ্দেশ্য কি করা? মানুষদেরকে মুত্তাকি বানানো। মুত্তাকি শব্দের অর্থ কি? মুত্তাকি মানে ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সমস্ত গুনার কাজকে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বকে মেনে নেওয়া, এটাকে বলা হয় মুত্তাকি। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিতে ভয় লাগে না, মিথ্যা কথা বলতে ভয় লাগে না, যে ব্যক্তির সুদ ঘুষ গীবত করতে ভয় লাগে না, সে ব্যক্তি মুত্তাকি না, তার অন্তরের ভিতর কোনো ভয় নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, আমি কোন মানুষদেরকে মুত্তাকি ছাড়া আমি জান্নাতে দিব না। নবীজি বলেন, প্রত্যেকটা মুসলমানই জান্নাত পাবে না, তবে প্রত্যেকটা মুত্তাকি মানুষই জান্নাত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কাল কিয়ামতের দিন মানুষের অন্তরটা দেখে দেখে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন, কিয়ামতের দিন শুধু দেখা হবে বিষয়টা এমন নয়, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষদেরকে আমি আল্লাহ তাআলা যখন কবর থেকে তুলবো, তাদের কলবটা কি আছে
আছে, কলবের কি খবর সেটা আমি দেখে যাচাই বাছাই করে তারপর তুলবো। আমাদের মনের নিয়ত কি? এখন যদি প্রশ্ন করা হয় আপনি রোজা রাখেন কেন, আর কত হুজুর বয়স হয়েছে, কেমন দেখা যায় জন্য রোজা রাখি, তাহলে ইহতিসাবান আমাদের সবের নিয়ত হলো না। রোজা রাখেন কেন? স্ত্রী বলেছে দিনের বেলায় ভাত রান্না করবে না, পান্তা ভাত খেতে হবে, এর থেকে রোজা রাখাই ভালো। রোজা রাখেন কেন? হুজুর নয়তো বদনাম, এটা কেমন দেখা যায় রোজা রাখি না। এই জন্য এইগুলি রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। তো যেটা বলতেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। রোজার কেমন গুরুত্ব? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ইসলাম ধর্ম যে গঠিত হয়েছে, প্রতিটা দলের, প্রতিটা ধর্মের বিভিন্ন মূলতন্ত্র থাকে, কিছু সংবিধান থাকে, বিভিন্ন নিয়ম কানুন থাকে। নবীজি বলতেছেন ইসলাম ধর্মের সংবিধান হলো, ইসলাম ধর্মের মূল স্তম্ভ হলো 5টি, তার মধ্যে একটি হলো ওয়াসাউমি রমাদান, রমজানের রোজা রাখা। তাহলে আপনি যদি রোজা না রাখেন, নিজেকে মুসলমান দাবি করেন, অথচ সংবিধান দেখলে দেখতে পারতেছি, ইসলামের সংবিধান যদি দেখি তাহলে সর্বপ্রথম যে 5টা সংবিধান আছে তার ভিতরে একটা নাই, তাহলে তো নিজেকে মুসলিম আমি দাবি করতে পারি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলিম হিসেবে দাবি করবে না। নবীজি বলেন এই 5টা ক্যাটাগরি থেকে কোনো ব্যক্তি যদি কোনো একটাকে অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি আর মুসলমান থাকবে না। তবে কোনো ব্যক্তি যদি অস্বীকার না করে, স্বীকার করে তবে যে কোনো কারণে রাখে না, তাহলে সে ব্যক্তি ফাসিক, তার গুনাহ হবে। কোনো ব্যক্তি এই কথা বলে যে রোজা ফরজই না, তাহলে সে কাফের। আবার কোনো মানুষ যদি বলে না রোজা ফরজ, রোজা রাখা দরকার কিন্তু আমি রাখতে পারি না, তাহলে সে ব্যক্তি ফাসিক, তার কঠিন শাস্তি হবে। সে কাফের হবে না, তবে কঠিন শাস্তি হবে। কি শাস্তি? ধারাবাহিক আলোচনার ভিতর আমরা শুনতে পারবো, জানতে পারবো, ইনশাআল্লাহ বুঝতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই বুনিয়াল ইসলামু আলা খামস, এই ইসলামের মূল স্তম্ভ যে 5টি, তার মাঝে একটি হলো সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যদি রোজা রাখে তাহলে মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হলে কি লাভ? মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলতেছেন, হে মুআয ইবনে জাবাল, তুমি কি বলতে পারো কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাসূল আমার কোন কোন উম্মতের ব্যাপারে আমি সুপারিশ করব? তুমি কি বলতে পারো কাল কিয়ামতের দিন কারা আমার সাথে আগে আগে দেখা করবে? তুমি কি বলতে পারো কাল কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে কারা থাকবে? মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পারি। নবীজি বললেন, বলো। বললেন, আবু বকর, ওমর, আমরা সাহাবীরা যারা দুনিয়াতে আপনার সাথে ছিল তারাই আপনার সাথে থাকবে, তারাই আগে সাক্ষাৎ করবে। নবীজি বললেন, না, ভুল হয়েছে তোমার উত্তর, তারা আগে থাকবে না। কারা থাকবে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, যে সমস্ত মানুষ মুত্তাকি হবে, যে সমস্ত মানুষের অন্তরের ভিতর, হৃদয়ের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি থাকবে, কাল কিয়ামতের দিন তারাই আমার সাথে জান্নাতে থাকবে। সে হতে পারে আবু বকর, সে হতে পারে আমার জামানার সর্বশেষ একজন নিম্ন শ্রেণীর মূর্খ মানুষ হতে পারে। নবীজি বলতেছেন আবু বকর হলে যে আমার সাথে থাকবে, বিষয়টা এমন নয়। আবু বকরের ভিতর, উমরের ভিতর, তুমি মুআয ইবনে জাবালের ভিতর যদি মুত্তাকি আল্লাহর ভয় তাকওয়া না থাকে তাহলে তুমি দেখা করতে পারবে না। তবে দেখা যাবে যে অন্যান্য জামানার মূর্খ ব্যক্তিরা যারা আমি আল্লাহকে ভয় পেয়েছে, দুনিয়ার উচ্চ কোনো শিক্ষিত নয়, তুমি হৃদয়ের ভিতর তাকওয়া ছিল, তারাই আবু বকর উমরের আগে চলে যাবে। যদি মুত্তাকির ক্ষেত্রে আবু বকর আর উমর তোমাদের থেকে আগে থাকে সে, তাহলে মুত্তাকি হতে হবে না আমাদের। মুত্তাকি কেমনে হব? এটা তেমন কোনো পড়ালেখা না যে ক্লাস 5 পাস করলাম মুত্তাকি হয়ে যাব। মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি লাগবে। আর মুত্তাকি হওয়ার জন্য এই যে একটা মাস দেওয়া হয়েছে রমজান মাস, নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজা দিয়েছি, যে সমস্ত মানুষ রোজা রাখতে পারবে তারাই মুত্তাকি হতে পারবে, তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতর থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস দুনিয়ার ভিতর আসবে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলিকে খুলে দেওয়া হবে। আকাশের দরজা, আকাশে বড় বড় দরজা আছে,
কয়টা দরজা আছে, কতটুকু বড়? আমি অন্য একদিন জুমার ভিতর বলেছিলাম, মনে থাকলে তো আছে, না থাকলে তো এখন সময় নেই এগুলি বলার জন্য। আকাশের দরজাগুলি সবসময় খোলা হয় না, খোলা হয় কয়েকটা সময়। যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজাগুলি ঠাস ঠাস করে খুলে দেওয়া হয়। যখন শেষ রাত্রে তাহাজ্জুদের সময় হয় তখন আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়। এছাড়া আরো বিশেষ বিশেষ কিছু সময় আছে। তবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রমজান মাসে দিন রাত 24 ঘন্টায় ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের সব দরজাগুলি খোলা থাকে। কেন খোলা থাকে সাহাবী প্রশ্ন করলেন। নবীজি উত্তর দিলেন, আমার উম্মত যেন দুনিয়াতে মসজিদে বসে, তার ঘরে বসে, সে ক্ষেত খামারে বসে সে যখন আল্লাহকে ডাক দিবে, যেন ফেরেশতাদের মাধ্যমে না, সরাসরি যেন তার এই ডাক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশ লৌহ কলম একদম অতিক্রম করে চলে যায়। সে কি বলতেছে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় তো শুনেন। তারপর একটা বিশেষ একটা মর্যাদা। সাহাবী জিজ্ঞেস করলেন, আর কি হবে? নবীজি বললেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলিকে খুলে দেয়। আর কি হবে? সাহাবী প্রশ্ন করলেন। নবীজি বললেন, এই রমজান মাসে ওয়াগুলিকাত আবওয়াবুন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। সাহাবী জিজ্ঞেস করলেন, আর কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলতেছেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, তোমরা প্রত্যেকই প্রতিটা মানুষই যেন গুনাহগুলি ক্ষমা করে জান্নাতে যেতে পারো, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে বন্দী করে ফেলেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন, সেজন্য আমাদের মনের ভিতর ওয়াসওয়াসা কুমন্ত্রণা না দিতে পারে। তাহলে আমরা তারপরও কেন গুনাহ করি হুজুর? দেখবেন একটা ফ্যানের সুইচ, যখন ফ্যান চলতে থাকে সুইচ বন্ধ করে দেওয়ার পর আর কিছুক্ষণ চলে। 11 মাসে কোন কোন মানুষদের শয়তান এমন ভাবে সুইচ দিয়েছে, এমন ভাবে চাবি মেরেছে, এই 1 মাস শয়তান ছাড়াই সে চলতে থাকে, সমস্যা নাই। নবীজি বলতেছেন, মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য তিনি আকাশের দরজা খুলে দিলেন, তিনি জান্নাতের দরজা খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তানকে তিনি বন্ধ করে দিলেন, একমাত্র তারা যেন জান্নাত লাভ করতে পারে। তারপরেও যদি আপনি আমি জান্নাতে না যেতে পারি তাহলে আমাদের পুরা কপাল। আচ্ছা, জান্নাতের গেট খুলে দিয়ে কি হয়েছে? শুধুমাত্র খুলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আছেন না, কি করতেছেন? ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবির। যখন থেকে জান্নাতের দরজা কখন খোলা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাসের সর্বপ্রথম এই রাত্রটা আসলো, চাঁদ উঠলো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দিলেন এবং ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবির, একদল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। পাঠানোর পর ওই সমস্ত ফেরেশতারা দিন রাত 24 ঘন্টা গলিতে গলিতে, দোকান পাটে, রাস্তাঘাটে, মানুষের বাড়ি ঘরে ঘুরতেছে, আর তারা বারবার এলান করতেছে কি? নবীজি বলেন, ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবিল। ওই সমস্ত ফেরেশতারা বলতেছেন, হে নেককার অন্বেষণকারী, তোমরা যারা নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, তোমরা আরো বেশি বেশি করে ইবাদত বندگی করো, জান্নাতের দরজা খোলা, যাও জান্নাতে যাও। ওয়া বাগিয়াল খাইরি আকবিল, খুব দ্রুত প্রতিযোগিতা করে তোমরা জান্নাতের দিকে যেতে থাকো। আর কি বলেন? ওয়া বাগিয়া শাররি আকসির, হে মিথ্যাবাদী, হে সুবুলখুরি, হে বেনামাজি, আর কত নামাজ পরিত্যাগ করবে, আর কত রোজা ভঙ্গ করবে, আর কত মিথ্যা কথা বলবে, আর কত তুমি পাপ কাজ করবে। এবার একটু থামো, ওয়া বাগিয়া শাররি আকসির, একটু থামো, একটু থামো। তুমি যেভাবে ধরতেছো, ধরতে ধরতে জাহান্নাম তোমার জন্য অবতারিত হয়ে আছে। সে বারবার বলতে থাকে, এবার একটু থামো, ওয়া বাগিয়া শাররি আকসির, তুমি থেমে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দিকে রওনা হও। ফুতিহাত আবওয়াবুস সামা, জান্নাতের দরজাগুলি খোলা, আর জাহান্নামের দিকে যেও না। এইভাবে বারবার বলতে থাকে দরজা খোলার পর। তারপর আমরা কি আগের মতনই রোজা ভঙ্গ করতে থাকি, মিথ্যা কথা বলতে থাকি, পাপ কাজ করতে থাকি। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত মানুষ রোজা রাখবে, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন রোজাদারদের জন্য স্পেশাল জান্নাতে প্রবেশ করার জন্য একটি গেট নির্মাণ করেছে, যা যে গেটের উপরে বড় করে লেখা আছে রায়্যান। এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, এছাড়া আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আমি নামাজ পড়ি, আমি যেই দরজা দিয়ে আমাকে যদি আল্লাহ জান্নাত দেন, আমি যেই দরজা দিয়ে প্রবেশ করবো জান্নাতে, আপনি হজ করছেন, আপনাকেও যদি জান্নাত দেয় তাহলে একই দরজা দিয়ে প্রবেশ করবো হয়তো। কিন্তু
যে সমস্ত মানুষ রোজা রাখবে তাদের জন্য স্পেশাল যে দরজাটা এখানে তৈরি করা হয়েছে, এই দরজা দিয়ে অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যে সমস্ত মানুষ রোজাই রাখবে না তারা তো জান্নাতে যাবে না, এই দরজা দিয়ে ঢুকবে কেমনে? যারা যে সমস্ত মানুষ মুসলমান একটা পর্যায়ে হাজার হাজার কোটি লক্ষ বছরে তারা শাস্তি ভোগ করতে 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 একটা সময় তো তারা জান্নাতে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকার কারণে তারা কোন দরজা দিয়ে ঢুকবে? যে হজকারী দরজা দিয়ে ঢুকবে, নামাজ আদায়কারী দরজা দিয়ে ঢুকবে, কিন্তু এই রোজাদারের দরজা দিয়ে কখনো ঢুকতে পারবে না। এখানে কেবলমাত্র শুধুমাত্র যে সমস্ত মানুষ রোজা রেখেছে তারাই প্রবেশ করতে পারবে, এছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি ফজিলত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে সমস্ত মানুষ এই রমজানের রোজাগুলি সুন্দরভাবে ভালোভাবে ঈমানের সাথে ওয়া ইহতিসাবান এবং সওয়াবের নিয়তে রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি রকম ভাবে ক্ষমা করবেন? নবীজি বলতেছেন, যেমনি ভাবে একজন নবজাতক শিশু তার মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে একদম নিষ্পাপ মাসুম পবিত্র বাচ্চা, রমজান যাবে আর ওই ব্যক্তি এরকম নিষ্পাপ মাসুম পবিত্র মানুষ হয়ে যাবে, পবিত্র হৃদয়ের অধিকারী হয়ে যাবে, কলবে সালিমের অধিকারী হয়ে যাবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর তো দরকার নেই, যে সমস্ত হাদিস বললাম। তারপরে নবীজি আরো বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, দুনিয়ার যত ইবাদত আছে সমস্ত ইবাদতের নেকি ফেরেশতারা লেখেন, একমাত্র রোজার নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হাতে দেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে লেখেন। নামাজ ফরজ, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে সে জাহান্নামে যাবে। নামাজ হলো জান্নাতের চাবি। কাল কিয়ামতের দিন সবার আগে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। তাহলে নামাজের বিশাল গুরুত্ব না? এত গুরুত্বপূর্ণ বিষয়, তারপরও নামাজের সব আল্লাহ নিজের হাতে দিবেন না, ফেরেশতাদেরকে বলে দিয়েছেন তোমরা নামাজের সব লিখে দিবে। নবীজি বলতেছেন, কোন ব্যক্তি যদি হজ করে তার হজ যদি কবুল হয় তাহলে সেই ব্যক্তি ওই দিনের মতন হয়ে যায় যেই দিন তার মা তাকে সবেমাত্র দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে, ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায়। আর কি হয়? আল্লাহ পাক সেই ব্যক্তি যদি সুন্দরভাবে হজ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতে সুপারিশ করবেন, জান্নাতে নেওয়ার জন্য হাশরের ময়দানে। এত গুরুত্বপূর্ণ সব, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকির সব নিজে দিবেন না, ফেরেশতাদেরকে বলে দিয়েছেন তোমরা লিখে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জাহান্নামের ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি বের করে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া তদ্রুপ কষ্ট হয়ে যাবে যদ্রুপ কষ্ট হয়ে যায় উটের উলান থেকে দুধ বের করার পর আবার পুনরায় দুধ ঢুকানো। সম্ভব? এটা সম্ভব না, ততটুকু কঠিন হয়ে যায়। এত বিশাল ফজিলত, তারপরে ওই কান্নাকাটির সব আল্লাহ নিজের হাতে দিবেন না, ফেরেশতাদেরকে বলে দিয়েছেন তোমরা লিখে দাও। একমাত্র কেবলমাত্র রোজার সব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন তোমরা কি লিখবে, তোমরা তো জানো না, এত পরিমাণ সব দিব তোমাদের কুলাবে না, কিভাবে লিখবে কি লিখবে তোমরা বুঝবে না, যার কারণে রেখে দাও, আমি আল্লাহই সেই সব দেব। যদি সবে না করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আনা উজিজা বিহি, প্রয়োজন পড়লে যে ব্যক্তি রোজা রাখলো আমি নিজেই তার প্রতিদান বলে দিব, তুমি আমাকে নিয়ে যাও। কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু সব, তারপরে আমরা অবহেলা করি, তারপরে রোজা রাখার জন্য আমাদের কোনো নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি করানোর জন্য ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের নিয়তে একদিন রোজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার থেকে জাহান্নামের দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছরের রাস্তা দূরত্ব করে দেন। আরেক জায়গাতে বলেন 100 বছরের রাস্তা দূরত্ব করে দেন, আরেক জায়গায় বলেন 500 বছরের রাস্তা দূরত্ব করে দেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ 500 বছরের রাস্তা কতটুকু দূরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যবর্তী যতটুকু দূরে ততটুকু দূরে। চিন্তা করার বিষয়, কতটুকু দূরে। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য একদিন রোজা রাখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়, রোজার অনেক ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের মুখের সুঘ্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চেয়ে আরো অধিক বেশি প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আসিয়ামু জুন্নাতুন, এই রোজা হলো ঢাল স্বরূপ, মানুষদেরকে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দিবে। এই রোজা হলো ঢাল স্বরূপ। তারপর নবীজি বলতেছেন এই ঢাল যেন না ভাঙে। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি এমন আছে যে সমস্ত মানুষ রোজা রাখে, ঠিকই রোজা রেখেও মিথ্যা কথা বলে, রোজা রেখেও তারা পাপ কাজ করে, রোজা রেখেও তারা জীবত করে, রোজা রেখেও তারা বিভিন্ন অপকর্মে শামিল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের এই না খেয়ে থাকা, তাআমাহু ওয়া শারাবাহু, তাদের এই পানাহার পরিত্যাগ করা আল্লাহর কাছে চাইরা নাও দাম নাই, কোনো মূল্য নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন বহু রোজাদার আছে যে সমস্ত রোজাদাররা রোজা রাখবে ঠিকই, চুল পরিমাণ তাদের কোনো উজরত হবে না, কোনো সওয়াব হবে না, তারা শুধুমাত্র সারা দিন না খেয়ে কষ্টই করলো। নবীজি বলেন এমন অনেক তারাবির লোক থাকবে, এমন অনেক কিয়াম করার লোক থাকবে, তাহাজ্জুদ আদায়কারী থাকবে, সারা রাত নামাজ পড়েছে, শুধুমাত্র তাদের এই নামাজ ঘুম নষ্ট করা ছাড়া আর কিচ্ছু চুল পরিমাণ লাভ হবে না। দেখা যাবে আমি রোজা রাখবো, রোজা রাখার পরে যদি আমি পাপ কাজ করি, আমি গুনাহ করি, তাহলে তো হবে না। শুধু রোজা আমার নিজের পেটের রোজা রাখলে হবে না, চোখের রোজা রাখতে হবে। চোখের রোজা কি করব? আমরা যদি মনে করি যে সারাদিন এখন রান্না বান্না নাই, মহিলারা যদি মনে করে বা আমরা যদি মনে করি কাজ বাস্তায় শুয়ে আছি, বসে থেকে কি করব? আমরা মোবাইলে ছবি দেখতেছি, নাচ গান দেখতেছি, আমরা চোখ দিয়ে বেপরদা বেফাহেসা জিনিস দেখতেছি, তাহলে তো আমাদের রোজা হবে না। খারাপ জিনিস থেকে বিরত থাকা চোখের রোজা, খারাপ জিনিস গান বাজনা থেকে নিজের কানকে শ্রবণ শক্তিকে বিরত রাখা হলো কানের রোজা। মুখের রোজা হলো মিথ্যা কথা থেকে, বেফাহেসা কথাবার্তা থেকে, উল্টাপাল্টা কথাবার্তা থেকে বিরত রাখা। যদি এগুলো করতে পারি তাহলে আমাদের রোজা হবে, আর নয়তো আমরা রোজাও রাখলাম, মিথ্যা কথা বললাম, রোজাও রাখলাম, গীবতও করলাম। মোট কথা রমজানের আগে যেরকম ছিলাম ঠিক এরকমই রমজানেও চলতেছে, শুধুমাত্র খালি না খেয়েছিলাম সারাদিন, এইটাই। তাহলে এই রোজার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দাম হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো মূল্য হবে না। এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি রোজা না রাখে তাহলে তার কি শাস্তি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘুমের ভিতর আমি স্বপ্নে দেখলাম, নবীদের স্বপ্ন সত্যি। নবীজি বলতেছেন ঘুমের ভিতর স্বপ্ন দেখলাম দুজন ফেরেশতা আমার কাছে আসলো, আসার পর আমাকে ধরে তারা দু কাঁধের উপরে বহন করে তারা আমাকে নিয়ে গেল পাহাড়ের কাছে। বললো ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপরে উঠুন আপনি। আমি বললাম এত বড় পাহাড়ের উপরে আমি উঠতে পারবো না। তারা বললো আমরা আপনাকে সাহায্য করবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তাদের কাঁধের উপর ভর করে আমি পাহাড়ের মাঝামাঝি অবস্থায় গেলাম, তখন আমি শুনতে পেলাম পাহাড়ের উপর থেকে কে যেন বিশাল জুড়ে জুড়ে বিকট চিৎকার করতেছে কিছু লোক। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম এরা কারা? ফেরেশতারা বললো যে আপনি উপরে উঠতে থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি উপরে উঠলাম, উঠার পর দেখি কিছু সংখ্যক লোকদেরকে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে বেঁধে পায়ের উপরে, যেরকম ভাবে ছাগলকে ঝুলানো হয় না জব করার পরে, বা যে গরুর রানকে যেভাবে উল্টা করে ঝুলানো হয়, নবীজি বলতেছেন এভাবে উল্টা করে ঝুলিয়ে তাদের মাঝখান দিয়ে তাদেরকে ফাড়া হচ্ছে, করাত দিয়ে তারা চিৎকার করতেছে। নবীজি বলেছেন তারা রোজা রাখতো না, যার কারণে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। চিন্তা করার বিষয় কতটুকু ভয়াবহ। এখন আমরা অনেকে রোজা রাখি না কেন? আমরা মনে করি যে এই 10-15 ঘন্টা এভাবে না খেয়ে থাকা কষ্ট লাগে, পানি না খেয়ে থাকতে পারি না, খাবার নিয়ে থাকতে পারি না। আচ্ছা বিষয় হলো এখন যদি আমাদের কষ্ট লাগে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামে আমাদেরকে দিবেন তখন তো হাজার লক্ষ কোটি বছর আমাদেরকে না খেয়ে থাকতে হবে, হবে না? আমরা যদি এখন রোজা না রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর আমাদেরকে রোজা রাখিয়েই ছাড়বেন। তবে একটা পার্থক্য আছে, এখন যদি রাখি 10-12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, আর তখন যদি রোজা রাখতে হয় একবারে কত হাজার কোটি বছর, সেটার কোনো হিসাব নেই। কারণ জান্নাতে তো একটু পর পরে যে এখন খাবার পাই, যে রোজা রাখলাম না আজকে রান্না করতেছি খাইতেছি, জান্নাতে গিয়ে জাহান্নামে গেলে কি এরকম খাবার আসবে? আমরা যদি এখন রোজা না রাখি এই না খেয়ে থাকার ভয়ে, পানি পিপাসার ভয়ে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে ফেলে রোজা রাখিয়ে ছাড়বেন। হাজার লক্ষ কোটি কোটি বছর আমাদেরকে পানি পিপাসা অবস্থায় কাটাতে হবে, আমাদেরকে পানি দেওয়া হবে না, খাবার দেওয়া হবে না। সুতরাং ওই দিনকে বই করে আজকে রোজা রাখা শুরু করুন, আর নয়তো আজকে যদি না রাখুন তাহলে মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে আপনাকে রোজা রাখিয়েই ছাড়বেন। এই রোজার মাস রহমতের মাস, বরকতের মাস, শুধু রহমত বরকতই না, রোজার মাস আযাবের মাস, রোজার মাস গজবের মাস, রোজার মাস লানতের মাস। কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে মিম্বারের ভিতরে উঠতেছেন,
এই যে আমি মেম্বারে বসে বয়ান করতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ভাবে উঠতেছেন। তিনি যখন এখানে 3টা সিঁড়ি থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আবার বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে আবার বললেন আমিন। তিনি ওয়াজ নসিহত করলেন, নেমে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আজকে আপনি যেভাবে সিঁড়িতে উঠলেন, এভাবে তো অন্য কোনোদিন আমরা আপনাকে দেখি নাই আমিন আমিন বলতে, কি বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিশাপ দিছি আমি, অভিশাপ। কাকে দিলেন ইয়া রাসূলুল্লাহ অভিশাপ? নবীজি বলতেছেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমাকে বলল, যে সমস্ত মানুষের পিতামাতা দুনিয়াতে জীবিত আছে তবে তাদেরকে রাজি খুশি করিয়ে জান্নাত কামাই করতে পারেনি, তারা পিতামাতাকে অসন্তুষ্ট রেখেছে, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত অভিশাপ নাযিল হোক। নবীজি বলেন, আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যারা আমার নাম শোনার পর দুরূদ পড়বে না, আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলাম, তখন জিবরাইল বললেন, যে সমস্ত মানুষ রমজান পাইলো কিন্তু নিজেদের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, তাকওয়া অর্জন করতে পারলো না, ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ লানত নাযিল হোক। নবীজি বলতেছে, আমি বললাম আমিন। সুতরাং আপনি যদি রোজা না রাখেন, এই পুরো একটা রমজান মাস প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আপনার উপরে লানত অভিশাপ হবে, লানত আর অভিশাপ নাযিল হবে। কার অভিশাপ? নবীজির অভিশাপ। কার অভিশাপ? জিবরাইলের অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর নিজের অভিশাপ। এই পুরো রমজান প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, সারা মাস আপনার উপরে আল্লাহর অভিশাপ নাযিল হবে। সুতরাং আল্লাহর অভিশাপ নিয়ে আপনি জীবন গঠন করবেন, আল্লাহর আর নবীজির অভিশাপ নিয়ে, জিবরাইলের অভিশাপ নিয়ে আপনি দুনিয়াতে সুখে শান্তিতে সংসার কাটাবেন, এটা অসম্ভব মনে হয় না? আপনাদের কি মনে হয়? যেখানে পুরো রমজান নবীজি আর আল্লাহ জিবরাইল তারা অভিশাপ দিতেছেন, আর আমরা খুব সুখে শান্তিতে থাকতে পারবো রোজা না রেখে? সুতরাং আমরা যারা যারা রোজা রাখি, আলহামদুলিল্লাহ, আমরা গুনাহ পরিত্যাগ করব। আর যে সমস্ত মানুষ রোজা রাখেন না, যদি মনে করেন যে না আমার রোজা রাখা দরকার আছে, আল্লাহর অভিশাপকে ভয় করি, তাহলে রোজা রাখবেন। আর যদি মনে করেন আরে আল্লাহর অভিশাপ এটা মানি না, আমি আল্লাহর অভিশাপ আমরা কি করবো, তাহলে রোজা না রাখলে আপনার চলবে। আর যদি মনে করেন না আল্লাহর অভিশাপ ধ্বংস করে দিবে, আল্লাহর সাথে তো আমি পারবো না, তাহলে রোজা রাখেন। আর যদি মনে করেন যে না আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, তাহলে রোজা না রাখলেও চলবে।